গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো সকাল সকাল চলে যাচ্ছি, এখন একটা মেয়ের নাচের প্রোগ্রাম আছে কৃষ্ণনগরে, তাই জন্য চলে যাচ্ছি। এখন কটা বাজে জানো? 6:45 বাজে। 7:05 একটা ট্রেন আছে, বাড়ির থেকে 6:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তাহলে চলো, এবার ট্রেন আসার অপেক্ষা। আর এই ট্রেনটা প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এই ট্রেনটা আমি কোনো জায়গায় যেতে চাই না, বাট যেতে হবে, কিছু করার নেই। আমার ওখানে 11টা 11:30টার মধ্যে পৌঁছানোর কথা। তাহলে চলো। আর ওইদিকে শিয়ালদায় দাঁড়িয়ে আছে আমার দিদির মেয়ে, দাঁড়িয়ে আছে জামাইবাবু, দাঁড়িয়ে আছে মা, দাঁড়িয়ে আছে। তাহলে চলো, এবার দেখো ট্রেনে বসে আমি মেয়েকে বললাম একটু আমাদের ভিডিও করে নে। আর আমি এই সকাল সকাল একটু সাজগোজও করে নিয়েছি আজকে। একটা জায়গায় যেতে গেলে একটু পরিপূর্ণ হয়ে যেতে হয়, তাই না? তাহলে চলো, এই নেমে গেলাম শিয়ালদা। এবার মারা দাঁড়িয়ে আছে 4 নম্বরে দাঁড়িয়ে আছে। তাহলে চলো, আমি নেমে গেছি 9 নম্বরে, আর 4 নম্বরে না 5-এ নেমেছিলাম, সরি 5-এ নেমেছিলাম। তাহলে চলো, এবার দেখা হবে মাদের সাথে, অনেক দিন পর মার সাথে দেখা। আর মেয়েকে বললাম একটু ভিডিওটা করে নে। আর ভিড় কি ভিডিও করবে? তাহলে এবার দেখো, সব ট্রেন আসার অপেক্ষায় রয়েছি, দেখছি কখন ট্রেন আসবে। এদিকে ট্রেনে উঠে গেছি আমরা। ট্রেনে উঠে সিট, এদিকে ট্রেনগুলো না প্রচুর ফাঁকা, খুব ভালো লাগে এত সুন্দর পরিবেশে যেতে। আর আমাদের বাবা হাসনাবাদ লোকাল যা বাবা, আমার উঠতেই বিরক্তি লাগে। তাহলে দেখো স্টেশনে নেমে গেছি। নেমেই এবার যাবো ওখানে, যেখানে মেয়ের প্রোগ্রাম হবে সেখানে যাব। আর আমার দিদির মেয়েও গান গাইবে, আর আমার মেয়ে নাচ করবে। তাহলে চলো, এবার টোটো ধরে চলে যাব। স্টেশনে নামলাম, এবার টোটো ধরে যেতে হবে। খুব সুন্দর এখানকার পরিবেশটা দেখে, অনেকটা কাছাকাছি, নবদ্বীপের কাছাকাছি চলে এসেছি। তো মনে হচ্ছিলো একটু নবদ্বীপে গেলে ভালো হতো, কিন্তু বাট যাবো কী করে? হ্যাঁ, এদিকে মা বলছে আমার সাথে একটু ভিডিও কর। মা গিয়ে পাশে দাঁড়ালো। এই দেখো, তোমাদের দেখাচ্ছি কোথায় এসেছি। তোমরা হয়তো দেখাইনি বলে হয়তো বুঝতে পারবে না আমি কোথায় এসেছি, তাই জন্য দেখিয়ে নিলাম। এত সকাল সকাল এসে মুখ চোখ কালো হয়ে কী অবস্থা আমাদের। আর এবার টোটোর দিকে যাচ্ছি, টোটো ধরে চলে যাব। এবার মেয়ের নাচের প্রোগ্রাম শুরু হবে, একটু পরে গিয়ে একটু বসতে হবে, তারপরে মেয়ের আগে সাজগোজ কমপ্লিট করাতে হবে তারপরে। তাহলে চলো, আর ভিডিও আর কি করব? ভিডিও করার ইচ্ছেই থাকে না, কেন বলো তো? এখন তো আর যতই যাই ভিডিও করি না কেন, না ভিউজ থাকে, না কোনো কন্টেন্ট থাকে, কিছুই থাকে না। দূর, ভিডিও করতেও ভালো লাগে না। হ্যাঁ, আর বিশেষ করে ইউটিউবটা আমার কে কী রিপোর্ট মেরেছে জানি না, বাট কী হয়েছে জানি না, ভিউজ একদম কমে গেছে ইউটিউবে। ফেসবুকে তাও ঠিকঠাক আছে, কিন্তু ইউটিউবে পুরো একদম ভিউজ কমে গেছে। কেন হঠাৎ এইটা হলো বুঝতে পারছি না। আর যেই বা যারা রিপোর্ট মেরে থাকো না কেন, আমার কিছু আসে যাবে না তাতে। আমি অনেক কিছু টাকা ইনকাম করিও না, আর আমার ভিডিও করতে ভালো লাগে, টাকা ইনকামের জন্য আমি ভিডিও করি না, বাট আমার ভিডিও করতে ভালো লাগে, তাই জন্য আমি ভিডিও করি। এইটাই আমার আসল কারণ। আর যাদের যাদের মনে হবে টাকা ইনকাম করো, তারা বাবা ভিডিও করো, টাকা ইনকাম করো, যা ইচ্ছে করো। আমার কিছু না, আমার ভিডিও করতে বরাবরই ভালো লাগে, এই কারণে ভিডিও করি, ভিডিও ছাড়ি, ফটোও ছাড়ি। তাহলে দেখো, আমার মেয়ে নাচ আরম্ভ হয়ে গেছে। তাহলে আজকেই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। আর মেয়ের নাচটা পুরো দেখাতে পারলাম না, কেননা গান তো দেওয়া যাবে না, তোমরা জানোই। তাই নাচটা পুরোটা দেখাতে পারলাম না, যেটুকু পারলাম দেখালাম। তাহলে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা বিশেষ করে কমেন্ট করবে। যাদের ভালো লেগেছে তারা ভালো কমেন্ট করবে, আর যাদের খারাপ লেগেছে তারা খারাপ খারাপ কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে তাতেও। তাহলে আমার গলাটা খুব বসে গেছে, কেন বলো তো? কালকে ওই গরমে গিয়েছি, গিয়ে আমার প্রচুর জল খাওয়া পড়েছে, ঠান্ডা জল কিনে কিনে খেয়েছি, তাই জন্য গলা বসে গেছে। টাটা।